তখন পিছনে আসো, লোগোটা নিয়ে পিছনে আসো। তাহলে এখান থেকে নিয়ে এদিকে কত দূর, কতটা লম্বাই কতটা? 22 এপ্রিল পেহেলগামে যেভাবে যারা নির্দোষ লোককে সেখানে ধর্ম জিজ্ঞাসা করে মারা হয়েছে, তারপরে আমাদের অপারেশন সিন্দুর হয়েছে, তারপরে আপনারা জানতে পারেন যে 5টা ডেলিগেশন ভারত সরকারের বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন, যাতে পাকিস্তানের যে মুখোশটা যে তারা সন্ত্রাসবাদীকে সমর্থন করে ভারতের ভিতরে পাঠায়, সেই মুখোশটা খোলার জন্য ভারত সরকার বিভিন্ন যারা দল থেকে যুক্ত আছেন তাদের লিডারশিপে কিংবা রিপ্রেজেন্টেটিভে পাঠানো হচ্ছে। আর সিন্দুর অপারেশন পরে এটা প্রথমবার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার বুকে আসতে চলেছেন আগামী 29 তারিখ। উনি আগ্রহ প্রকাশ করেছেন যে বাংলার বিভিন্ন জায়গাতে যাবেন, সেখানে আলিপুরদুয়ারকেও বেছে নেওয়া হয়েছে। এটা আমাদের সৌভাগ্য। এর আগে আপনারা জানেন যে 2011 এবং 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রী মাদারিহাটে এসেছেন 2011 সালে। সে সময় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং 2016 সালে প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে প্রথমবার আলিপুরদুয়ার জেলা হওয়ার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ার জেলায় আসার আগ্রহ প্রকাশ করেছেন। তাই আমরা আমাদের যারা নেতৃত্ব আছেন সকলেই মিলে আমরা মাঠ পরিদর্শন করছি, কোন জায়গাতে মঞ্চ করলে কিভাবে কি করলে যাতে সুন্দরভাবে মানুষ যাতে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারবেন এবং ওনার যে বার্তা থাকবে সেটা বার্তা নিয়ে বাড়িতে ফিরতে। দীর্ঘ প্রায় 10 বছর পরে আলিপুরদুয়ারে ফের আসছেন, কতটা আশাবাদী বিজেপি কর্মীরা? দেখুন, নিশ্চিতভাবে যখন আমাদের শীর্ষ নেতৃত্ব যে কোনো জায়গাতে যেন স্বাভাবিক কারণেই একটা কর্মীদের মধ্যে উৎসাহ থাকে, তারা একটা আলাদা মাত্রা পায়। নিশ্চিতভাবে আমাদের এখনও আমরা বুথ পর্যন্ত পৌঁছাতে পারিনি, মণ্ডল পৌঁছাতে পারিনি। এই প্রথমবার কালকে আমরা একটা বলতে পারি যে কনফার্মেশন পেয়েছি যে আমাদের এখানে 29 তারিখ সভা হবে। তো নিশ্চিতভাবে যখন এই বার্তাটা বুথ পর্যন্ত যাবে, কর্মীরা আরও উৎসাহ সুন্দরভাবে মানুষ যাতে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারবেন এবং ওনার যে বার্তা থাকবে সেটা বার্তা নিয়ে বাড়িতে ফিরতে। দীর্ঘ প্রায় 10 বছর পরে আলিপুরদুয়ারে ফের আসছেন, কতটা আশাবাদী বিজেপি কর্মীরা? দেখুন, নিশ্চিতভাবে যখন আমাদের শীর্ষ নেতৃত্ব যে কোনো জায়গাতে যেন স্বাভাবিক কারণেই একটা কর্মীদের মধ্যে উৎসাহ থাকে, তারা একটা আলাদা মাত্রা পায়। নিশ্চিতভাবে আমাদের এখনও আমরা বুথ পর্যন্ত পৌঁছাতে পারিনি, মণ্ডল পৌঁছাতে পারিনি। এই প্রথমবার কালকে আমরা একটা বলতে পারি যে কনফার্মেশন পেয়েছি যে আমাদের এখানে 29 তারিখ সভা হবে। তো নিশ্চিতভাবে যখন এই বার্তাটা বুথ পর্যন্ত যাবে, কর্মীরা আরও উৎসাহিত হয়।